হযরত ওমর ডাকতে বলে দুনিয়ার মানুষ রে, আমি ওমর যতক্ষণ পর্যন্ত এই মসজিদে না আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা উঠবা না, এই জমিনের ভিতরে বসে থাকো, মসজিদে নববীর ভিতরে বসে থাকো। বাবাজি হযরতে এই কথা বলিয়া, হযরতে ওমর এই কথা বলিয়া হযরতে ইবনে আব্বাসের হাতটা ধরিয়া ভাই গো হযরতে ওমর তার বাড়ির দিকে চলতে শুরু করলেন। তার ঘরের দিকে হযরতে ওমর যখন চলতে শুরু করলেন, এবার ইবনে আব্বাস ডাকতে বলেন হযরতে ওমর তার বাড়ির কাছে যাইয়া তার ঘরের সামনে যাইয়া যখন সালাম দেয়, ঘরের দরজার ভিতরে টোকা দেয়, আর হযরতে ওমরের ঘরের বাহির থেকে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, কে আসছো কে আসছো? এবার ডাকতে বলে আমি ওমর এসেছি ভাই গো। এবার হযরতে ওমর ডাকতে বলে এই শোনোনি শোনো, আমার ঘরে আবু শাহমা আছে কিনা? এবার ঘরের ভিতর থেকে আওয়াজ হয় আবু শাহমা আছে, আবু শাহমা খানা খাচ্ছে। এ বাজান, এই কথা যখন হযরতে ওমরের কানের ভিতরে আসে, হযরতে ওমর ডাকতে বলে শুনে নাও শুনে নাও, খেয়ে নাও খেয়ে নাও, জীবনের শেষ খানা মনে হয় আবু শাহমা খায়। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। জীবনের শেষ খানা মনে হয় আবু শাহমা খায়। ইবনে আব্বাস ডাকতে বলে দুনিয়ার মানুষ রে, এই কথা যখন হযরতে ওমর বললেন আর আবু শাহমার কানের ভিতর এই খবর গেল, আবু শাহমা থরথর করে কাঁপতেছিল, আবু শাহমার চেহারা বিবর্ণ হয়ে গেল। বাবাজি এবার ভাতের লোকমা আর উঠতে পারে না, হাত কাঁপতে কাঁপতে প্লেটের ভিতরে ভাত পড়ে যায়। ইবনে আব্বাস ডাকতে বলেন কোন রকম ভাবে খাবার শেষ করলো। খাবার শেষ করার পরে হযরত ওমর ডাকতে বলে আবু শাহমা বলো আমি কে? সুবহানাল্লাহ, বলো আমি কে? বাবা যখন সন্তানকে এই কথা জিজ্ঞাসা করে, এবার বলেন সন্তানের কলিজায় পানি আছে? বলেন পানি আছে না শুকায় গেছে? ওমরের মতো মানুষ জিজ্ঞেস করতেছে এই বলো আমি কে? সুবহানাল্লাহ। আমাদের সন্তানগুলা খারাপ হওয়ার পিছনে কারণ হলো মা বাবা ঠিকমতো গাইড করতে, ঠিক কিনা? সন্তান অপরাধ করে আসে, বাবা করছে সমস্যা নাই, তুই মারামারি কর আমি তোর লগে আছি, ঠিক কিনা? আওয়াজ তো বলেন ঠিক কিনা? ওমরের মতো গার্ডিয়ান প্রত্যেকটা বাবা হয়ে যায়, ওই সন্তান কোনোদিন নেশা করবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন মাকে বৃদ্ধ বইলা বাবাকে বুড়া বইলা গালি দিবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? সন্তান অপরাধ করে বাবাকে করুক গেছেন আমার কি কিনা, এই কথা বলার পরে সন্তান সাহস পায় কিনা? সাহস পায় কিনা? অনেক বাবা বলে আমি শুনছি মাইরা হেলি না, টাঙ্গালের ভাষায় আমি মাইরা হেলি না আমি আছি, ঠিক কিনা? তাহলে বলেন সন্তান ভালো হবে না সন্তান খারাপ হবে? আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার কোরআন শিক্ষা দিচ্ছে কেমন করে গার্জেন হইতে হবে, এটাও কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিক্ষা দেয় কেমন করে আপনাকে পিতার আচরণ করতে হবে, কেমন করে মা তার সন্তানের সাথে আচরণ করবে, কেমন করে ভাই ভাইয়ের সাথে আচরণ করবে, কেমন করে বন্ধু বন্ধুর সাথে আচরণ করবে, এটা কোরআন শিক্ষা দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু খুব খেয়াল করে শুনবেন রে বাবা, এ বাজান। এবার হযরতে ওমর ডাকতে বলে আবু শাহমা তুমি বলো আমি কে? এই কথা বাবার জবান থেকে আবু শাহমা শুনিয়া ডাকতে বলে আব্বু আপনি আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন। বাবাজি এবার আবু শাহমা ডাকতে বলে, এবার হযরতে ওমর ডাকতে বলে বেটারে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, সত্য কথা বলবা মিথ্যা বলবা না। এ আবু শাহমা শুনে নাও শুনে নাও,
নাও, আমার আল্লাহ কিন্তু মিথ্যাবাদীকে পছন্দ করে না, আমার আল্লাহ সত্যবাদীকে ভালোবাসে। সত্য কথা যে বলবে ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। এ আবু শাহমা, তুমি এবার বলো, তুমি অমক দিন অমক জায়গায় অমক ইহুদের বাড়িতে মেহমান হইয়া মদ খাইয়া মাতাল হইছিল কিনা? এবার যখন এই কথা আবু শাহমা শোনে, আবু শাহমার চোখ দিয়া পানি ঝরে, আর ডাকতে বলে, আব্বু আমি অমক দিন অমক জায়গায় অমক ঘরে মদ খাইছিলাম, অমক ইহুদির বাড়িতে মদ খাইয়া মাতাল হয়েছিলাম, কিন্তু বাবা গো, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেছেন, বান্দা যখন গুনাহ করবে, বান্দা গুনাহ করার পরে যখন আমার আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহর নবী ডাক দা বললেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, শুনে নাও, আমি নবী জানাইয়া দিলাম, তাম পৃথিবীর ভিতরে আমার কোন উম্মত যখন গুনাহ করবে, আমার আল্লাহ আমি নবীকে জানাইয়া দিয়েছে, ভাই গো, বান্দা গুনাহ করার পরে যখন মাফ চায়, আমার আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। ভাই গো, আমার নবী ডাকদা বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার কলবের ভিতরে কালো দাগ পড়ে যায়, আবার বান্দা যখন ডাকদা বলে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর কাছে যখন বান্দা মাফ চায়, আমার আল্লাহ ডাকদা বলে, দুনিয়ার মানুষ রে, ওই আস্তাগফিরুল্লাহ বলার সাথে সাথে, তওবা করার সাথে সাথে তোমার মনের কালো দাগগুলো আমি আল্লাহ দূর করে দিই। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া তাম পৃথিবীর মানুষরে আমার আল্লাহ দিছে জানাইয়া, এই কোরআনুল কারীমের ৩০টা পারা ১১৪টা সূরা আমার আল্লাহ নাজিল করেছে। ভাই গো, যারা এই কোরআনের কারীমের আলোচনা শুনবে, যারা এই কোরআনের আলোচনা শুনবে, আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আপনি নবী তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ জানায়া দিলাম, এই কোরআনুল কারীমে আলোচনা শোনার কারণে, এই কোরআনের আলোচনা শোনার কারণে আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম, আমি আমার বান্দাকে আমার রহমতের ছায়ায় জায়গা দিলাম। চিৎকার দে বলেন আল্লাহু আকবার। এরে বন্ধু, খুব খেয়াল করে কথাগুলা শুনবেন রে বাবা, কোন দিকে নজর দেবেন না। এ বাজার গভীর মনোযোগ হওয়া চাই, কোন দিকে কোন নজর দিবেন না রে বাবা, খুব খেয়াল করে কোরআনের আলোচনা শুনতে থাকবেন। ভাইজান, আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে বাবাজি এই কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরান ৩ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠারে বাজান ৩১ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
চিৎকার দা বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান রে কে কোথায় আছো, মনের তালা খোলো। এ বাড়িওয়ালা ভাই, এ রাস্তার গাড়িওয়ালা ভাই, এ পর্দার আড়ালে পর্দা নিশি মা বোনেরা, যে যেখানেই আসো না কেন রে বন্ধু ভাই গো, এই কোরআন নাজিল করেছে আমার আল্লাহ, এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকদা বললেন নবী গো, তাম পৃথিবীর ভিতরে মানুষ রূপে আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করলাম, এই মানুষদেরকে আপনি নবী আমি আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দিবেন, এই কোরআন শোনার কারণে, এই কোরআন মানার কারণে, এই কোরআনের মজলিসে আসার কারণে ভাই গো, আমার আল্লাহ ডাকদা বললেন নবী গো, আমি আমার বান্দাদেরকে দুইটা নিয়ামত দিয়া, দুইটা পুরস্কার দিয়া আমি আল্লাহ তাদের ইজ্জতকে বাড়াইয়া দিলাম। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকদা বললেন নবী গো, আপনি নবী আমি আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দিবেন, বান্দা যখন কোরআন শুনবে, এই কোরআন শোনার কারণে আমি আল্লাহ তাকে জানাইয়া দিলাম, এই কোরআন শোনার কারণে আমি আল্লাহ বান্দার ঈমান বাড়াইয়া দিব। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। বাবাজি খুব খেয়াল করে বাজান কথাগুলো শুনবেন, জীবনের শেষ মাহফিল মনে করে কথা বলতেছি রে বাবা, জানি না কার পিছে যেন মালাকুল মাউত দাঁড়াইয়া রইছে ভাই গো, একটু পরে আমি তুমি মারাও যেতে পারি রে বাজান। দেখেন দিলটা নরম হয়নি এ যুবক ভাই রে, এ বৃদ্ধ বাবারে, এ সিরাজগঞ্জের বাজান, এ রায়গঞ্জের ভাইরা আমার, এ শিমলা এলাকার বাবারা, কোনো দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন রে বাবা। বাবাজি এবার আমার আল্লাহ ডাকদা বললেন নবী গো, তাম পৃথিবীতে মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আপনি নবী আমি আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দিবেন। আমার আল্লাহ ডাকদা বললেন নবী গো, আমি আল্লাহ জানাইয়া দিলাম, এই কোরআনুল কারীম মানার কারণে আমি আল্লাহ দুইটা নিয়ামত দিয়া, দুইটা পুরস্কার দিয়া আমি আল্লাহ আমার বান্দাকে ধন্য করিব। এবার আমার আল্লাহ ডাকদা বললেন নবী গো, এবার 1 নাম্বার পুরস্কারের কথা জানাইয়া দেন, যারা এই কোরআন শুনবে, যারা এই কোরআনের দিকে আসবে, যারা কোরআনের কথা শুনবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ জানাইয়া দিলাম নবীজি, আমি আল্লাহ তাদের জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ বইলা দিলাম। এ সিরাজগঞ্জের রায়গঞ্জের বাবারা, আমার আল্লাহ ডাকদা বললেন নবী গো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। বাজান রে এবার আমার আল্লাহ ডাকতে বললেন নবী গো, 2 নম্বর নিয়ামত হলো আমি আল্লাহ তাদের নাম জাহান্নাম থেকে কাইটা দিয়া জান্নাতের লিস্টে নাম দিয়া জান্নাতি বানাইয়া আমি আল্লাহ তাদেরকে ধন্য করে দিলাম। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। এবার বাজান এই কোরআন শুনলে লাভ আছে কিনা বলেন? কোরআন শুনলে লাভ আছে? এই কোরআনের আলোচনা নিয়ে যান, এই কোরআনের আলোচনা শুনলে লাভ আছে কিনা? এই কোরআন শুধু ঘরের ভিতরে এইভাবে রেখে দেওয়ার নাম। এই কোরআন নিজের ঘরের ভিতরে থাকবে, পড়তে হবে এবং এই কোরআনের আইন নিজের ঘরের ভিতরে চালু করতে হবে। চিৎকার দা বলেন কথা ঠিক না? কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়
সমাজের ভিতরে ইনসাফ ফিরে আসবে। চিৎকার তো বলেন কথা ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিৎকার দা বলেন কথা ঠিক না বেঠিক? এই কোরআনের আইন বাস্তবায়ন করতে, এই কোরআন যতক্ষণ পর্যন্ত শুনতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন কোরআনের আলোচনা যখন শুনবা, বান্দা শুনে রাখো, তুমি যখন চুপ করে নীরবে কোরআনের আলোচনা শুনবা, আমি আল্লাহ বলে দিলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কোলে জায়গা দিব। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, যারা এই মজলিসে আসছেন এদের দাম বাড়ছে না যারা ঘরে বসে আছেন এদের দাম বাড়ছে? দাম বাড়ছে কিনা? কোরআনের আয়াত দিয়ে শুনলেন কিনা? একটু আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু নিজে কোরআন শিখলেই হবে না, নিজের ঘরের ভিতরে বিবি বাচ্চা নাতি নাতকুর যা আছে সবকে কোরআন শিখাইতে হবে। নিজে পারেন না, বয়স হয়ে গেছে, এখন কি করেন? নাতিকে কোরআন শিখান, ঠিক কিনা? কোরআনের আইন যখন চালু হয়ে যাবে, কোরআন তেলাওয়াত যখন আমাদের ঘরে চলে আসবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ঘর থেকে অভাব দূর হয়ে পালাবে। সুবহানাল্লাহ। অভাব চলে যাবে, কারণ কোরআন হচ্ছে একটা মহাবিজ্ঞান। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে তারা দুনিয়ার জমিনে জ্ঞানী হবে। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআন যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বানিয়ে দিবেন। চিৎকার দা বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই জন্য কোরআনের আলোচনা যেখানেই হবে মৌমাছির মতো যায়া সেখানে বসে বসে মধু আহরণ করতে হবে। সুবহানাল্লাহ। কোরআন একটা হচ্ছে মধু, এটা হচ্ছে মধু। যত শুনবেন, যত পড়বেন, তত মজাই লাগবে, মজাই লাগবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজেদের জান পর্যন্ত দিয়েন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, এই কোরআনের কারণে আমার নবীর দান্দাত মোবারক উহুদের জমিনে শহীদ হয়েছে, ঠিক কিনা? তায়েবের দুষ্ট ছেলেরা আমার নবীর গায়ে পাথর মেরেছে, যে নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। নবীজি বদদুয়া করেন নাই, কারোর জন্য বদদুয়া করেন নাই, একমাত্র এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, প্লিজ বাজাও খুব খেয়াল করে কথাগুলো শুনবেন রে বাবা, কোনো দিকে নজর দিবেন না। এই কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম কেমন করে নিজের জানকে কুরবান করেছে। বাবাজি, আমার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, যে নবীর গায়ে মশা মাছি পর্যন্ত হারাম ছিল, এ বন্ধু এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, এ বাজান, আমার নবী যখন দিনের দাওয়াত নিয়ে যায়, মক্কার কাফেররা আমার নবীর কষ্ট দেয়। বাবাজি, শুধু তাই নয়, আমার নবী যখন তায়েফ বাসীর কাছে এই কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চায়, তায়েফের দুষ্ট লোকেরা আমার নবীকে না চিনে, এ বন্ধু আমার নবীর গায়ের ভিতরে যখন পাথর মারে, আমার নবীর শরীর ক্ষত বিক্ষত হইয়া যায়। কিন্তু বাজান রে,
আমার নবী এক মুহূর্তের জন্য বদদুয়া করে নাই। এ বাজান, এই কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় অগ্রভূমিকা পালন করেছে হযরত ওমর। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, প্রখ্যাত মুহাদ্দিস হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন, আমি আমার ওস্তাদ আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। ভাই গো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীর সাহাবীদের জামানার ঘটনা বলতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলেন। এ বাজান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বলা শেষ হয়, এবার ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমরা আপনার কাছে একটু জানতে চাই, এই কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে কঠোর কি ছিল? এবার হযরত ইবনে আব্বাসকে যখন এই কথা জিজ্ঞাসা করা হয়, বাবাজি, এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুদাক্কা বলে হযরত ওমর। ভাই গো, এবার যখন হযরত ওমর ইবনে আব্বাস বলেন, এবার মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাকটা বলে, মানুষ রে, এবার আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া দেখলাম, আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাসের চেহারার দিকে তাকায়া দিলাম। এ বাজান, দেখি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোলে পানি চলে আসছে। ভাই গো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোলে যখন পানি চলে আসছে, এবার ডাকদা বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে, আল্লাহর কোরআনের হক আদায় করার ক্ষেত্রে সবচাইতে কে অগ্রভূমিকা পালন করেছে? এবার ইবনে আব্বাস ডাকদা বললেন, ওমর। এই কথা বলার সাথে সাথে কান্নাটা আরো বেড়ে যায়। বাবাজি, এবার ইবনে আব্বাসের চোখ দিয়া যখন ঝরঝর করে পানি বের হতে থাকে, ভাই গো, এবার হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আল্লাহর নবীর সাহাবী ডাকদা বললেন, ওমর। এবার বলতে বলতে কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে বেহুশ হইয়া পইরা যায়। কিছুক্ষণ পরে যখন এ বাজান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হুঁশ ফিরে, ভাই গো, এবার আমরা জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন কাঁদতে কাঁদতে এমন জমিনের ভিতরে পড়ে গেলেন? কাঁদতে কাঁদতে কেন আপনি বেহুশ হইয়া পড়ে গেলেন? এবার আল্লাহর নবীর সাহাবী ডাকতা বলে, এ দুনিয়ার মানুষ শোনো, আমি কেন কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়লাম? তোমরা ওমরকে চিনো না? এই কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে, এই কোরআনের হক আদায় করার ক্ষেত্রে হযরত ওমর এতটা কঠোর ছিল, নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই গো, এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর বলেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের কথা এ বাজান, এ সিরাজগঞ্জের বাইরে কেউ কারো কোনো দিকে নজর দিবেন না, কেউ কারো চলে যাওয়া দিকে চলে যাবেন না রে বাবা। খুব খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। ভাই গো, এবার হযরত ইবনে আব্বাস ডাকদা বলেন, আমরা আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মজলিসে বসা ছিলাম। ওমর আমাদেরকে বয়ান করে শোনাচ্ছিলেন, ওমরের কথাগুলো আমরা শুনতেছিলাম।
এমন সময় ওমরের দরবারে একটা মহিলা আয়েশা উপস্থিত হইয়া যায়। এ যুবক, এবার খুব খেয়াল করে শোনা চাই। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন মহিলা আসলো, মহিলা আয়েশা হযরতে ওমরকে সালাম জানায়। হযরতে ওমর তার সালামের জবাব নেয়, বাবাজি। এবার হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, মা, কেন আপনি আমার কাছে এসেছেন? কি প্রয়োজনে আপনি আমার কাছে এসেছেন? মহিলা ডাকতে বলে, ওমর, আমার কোলে যে সন্তান দেখতেছ, এই সন্তান তোমার আমার সন্তান। এ বাজান। হযরত ওমর যখন এই কথা শুনতে পারলেন, হযরত ওমর বড় আশ্চর্য হইয়া গেলেন, হযরত ওমর বড় হতভম্ব হইয়া গেলেন। হযরত ওমর ডাকতে বলে, বোন রে, আমি আগে কোনোদিন তোমাকে দেখি নাই, আজকে তোমাকে প্রথম দেখলাম। তুমি কেন আমি ওমরের বিরুদ্ধে মিথ্যা তহমত লাগাও, মিথ্যা অপবাদ লাগাও? এ মা, জেনে নাও, জেনে নাও, কোন মুসলমান যদি কোন মুসলমানের বিরুদ্ধে মিথ্যা তহমত লাগায়, আল্লাহর কোরআনের আইন কিন্তু চলে আসবে। এবার মহিলা ডুকরে ডুকরে কাঁদে, ডাকটা বলে, ওমর, এই সন্তান তোমার আমার সন্তান বলার কারণ হলো, এই সন্তান তোমার আমার ঔরসজাত না হইলেও এই সন্তান তোমার রক্তের সন্তান। এবার হযরত ওমর ডাকদা বলে, বোন রে, তুমি আমারে খুলে খুলে বলো, এই সন্তান কেমনে আমার রক্তের সন্তান হয়? এবার হযরতে ওমরের এই কথা শুনিয়া এবার মহিলা ডাকতে বলে, ওমর গো, এই সন্তান তোমার সন্তানের সন্তান, তোমার নাতি। এবার হযরতে ওমর ডাকতে বলে, মা গো, এই সন্তান আমার কোন সন্তানের সন্তান? এবার হযরতে ওমরের এই কথা শুনিয়া মহিলা ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান আবু শাহমার এই সন্তান। এ বাজান। এবার হযরতে ওমর ডাকতে বলে, মা গো, সত্যি করে কথা বলবা, মিথ্যা বলবা না, কারণ আমার আল্লাহ সত্যবাদীকে পছন্দ করেন, মিথ্যাবাদীকে আমার আল্লাহ পছন্দ করেন না। চিৎকার দা বলেন, কথা ঠিক না বেঠি? বাজান রে, হযরত ওমর যখন এই কথা বলল, মহিলা ডাকতে বলে, ওমর, কিছুদিন আগে তোমার সন্তান এক ইহুদির বাড়ি মেহমান হয়েছিল। ইহুদির বাড়ি মেহমান হইয়া ইহুদির ঘরে মদ পান করিয়া তোমার সন্তান আবু শাহমা মাতাল হয়েছিল। ভাই গো, এবার মহিলা ডাকতে বলে, ওমর, এবার তোমার সন্তান যখন মদ খাইয়া মাতাল হয়, মাতাল অবস্থায় যখন আমি ওই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তোমার সন্তান বারবার আমার সাথে জিনা করার জন্য বারবার প্রস্তাব দিচ্ছিল। আমি বারবার তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করছিলাম। ভাই গো, এবার আবু শাহমার কথা ডেকে ডেকে বলে, ওমর, তারপর তোমার সন্তান আমার সাথে স্ত্রী সুলভ আচরণ করতে শুরু করলো। এবার সে আমাকে একটা অন্ধকার ঘরের ভিতর নিয়ে গেল, তারপর আমার সাথে জিনা করলো। এ ওমর, কিছুদিন পরে আমি বুঝতে পারলাম আমার পেটের সন্তান আসছে। এই কথা আমি আমার মাবার কাছ থেকে লুকাইলাম, এই কথা আমি আমার মার কাছ থেকে লুকাইলাম। ভাই গো, মহিলা ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, তারপর আমি একটা নির্জন জায়গায় চলে গেলাম। তারপর যখন এই সন্তান প্রসব হলো, আমি আমার এই সন্তানকে মারার পরিকল্পনা করলাম। ও খলিফাতুল মুসলিমিন, কিন্তু আমি মা হইয়া এই কাজ করতে পারলাম না। এ বাজান। এবার মহিলা ডাকতে বলে, ওমর, আমি মা হইয়া সন্তানকে কেমনে মারি? আমি মা হইয়া কেমনে সন্তানকে মারি? আপনার দরবারে আমি চলে আসলাম। ওমর গো, আপনি এই সন্তান আর আমার ভিতরে কোরআনের আইন দিয়া বিচার করে দেন। চিৎকার দা বলেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন, আল্লাহু আকবার। এরে বন্ধু,
এবার হযরতে ওমর যখন এই কথা শুনলেন, এবার ওমর ডাকতে বলে, দুনিয়ার মানুষ, এ মদিনার মানুষেরা রে, মদিনার মসজিদের সামনে সকলে উপস্থিত হইয়া যাও। হযরতে ওমরের ঘোষণা শুনিয়া, অসময়ে ঘোষণা শুনিয়া সব মানুষ মদিনার মসজিদের সামনে হাজির হইয়া যায়। বাবাজি, সকলেই যখন মসজিদে নববীর সামনে হাজির হইয়া যায়, সকলেই যখন মসজিদে নববীর ভিতরে উপস্থিত হইয়া যায়, হযরতে ওমর ডাকতে বলে, দুনিয়ার মানুষ রে, আমি ওমর যতক্ষণ পর্যন্ত এই মসজিদে না আসব ততক্ষণ পর্যন্ত তোমরা উঠবা না, এই জমিনের ভিতরে বসে থাকো, মসজিদে নববীর ভিতরে বসে থাকো। বাবাজি, হযরতে এই কথা বলিয়া, হযরতে ওমর এই কথা বলিয়া হযরতে ইবনে আব্বাসের হাতটা ধরিয়া, ভাই গো, হযরতে ওমর তার বাড়ির দিকে চলতে শুরু করলেন। তার ঘরের দিকে হযরতে ওমর যখন চলতে শুরু করলেন, এবার ইবনে আব্বাস ডাকতে বলেন, হযরতে ওমর তার বাড়ির কাছে যাইয়া, তার ঘরের সামনে যাইয়া যখন সালাম দেয়, ঘরের দরজার ভিতরে টোকা দেয়, আর হযরতে ওমরের ঘরের বাহির থেকে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, কে আসছো, কে আসছো? এবার ডাকতে বলে, আমি ওমর এসেছি। ভাই গো, এবার হযরতে ওমর ডাকতে বলে, এই শোনোনি, শোনো, আমার ঘরে আবু শাহমা আছে কিনা? এবার ঘরের ভিতর থেকে আওয়াজ হয়, আবু শাহমা আছে, আবু শাহমা খানা খাচ্ছে। এ বাজান, এই কথা যখন হযরতে ওমরের কানের ভিতরে আসে, হযরতে ওমর ডাকতে বলে, শুনে নাও, শুনে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, জীবনের শেষ খানা মনে হয় আবু শাহমা খায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জীবনের শেষ খানা মনে হয় আবু শাহমা খায়। ইবনে আব্বাস ডাকতে বলে, দুনিয়ার মানুষ রে, এই কথা যখন হযরতে ওমর বললেন আর আবু শাহমার কানের ভিতর এই খবর গেল, আবু শাহমা থরথর করে কাঁপতেছিল, আবু শাহমার চেহারা বিবর্ণ হয়ে গেল। বাবাজি, এবার ভাতের লোকমা আর উঠতে পারে না, হাত কাঁপতে কাঁপতে প্লেটের ভিতরে ভাত পড়ে যায়। ইবনে আব্বাস ডাকতে বলেন, কোন রকম ভাবে খাবার শেষ করলো। খাবার শেষ করার পরে হযরতে ওমর ডাকতে বলে, আবু শাহমা বলো, আমি কে? সুবহানাল্লাহ, বলো আমি কে? বাবা যখন সন্তানকে এই কথা জিজ্ঞাসা করে, এবার বলেন, সন্তানের কলিজায় পানি আছে? বলেন, পানি আছে না শুকায় গেছে? ওমরের মতো মানুষ জিজ্ঞেস করতেছে, এই বলো আমি কে? সুবহানাল্লাহ। আমাদের সন্তানগুলা খারাপ হওয়ার পিছনে কারণ হলো মা বাবা ঠিকমতো গাইড করতে, ঠিক কিনা? সন্তান অপরাধ করে আসে, বাবা কয়, করছে, সমস্যা নাই, তুই মারামারি কর, আমি তোর লগে আছি, ঠিক কিনা? আওয়াজ তো বলেন, ঠিক কিনা? ওমরের মতো গার্ডিয়ান প্রত্যেকটা বাবা হয়ে যায়, ওই সন্তান কোনোদিন নেশা করবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন মাকে বৃদ্ধ বইলা, বাবাকে বুড়া বইলা গালি দিবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সন্তান অপরাধ করে, বাবাকে করুক গেছেন, আমার কি কিনা? এই কথা বলার পরে সন্তান সাহস পায় কিনা? সাহস পায় কিনা? অনেক বাবা বলে, আমি শুনছি, মাইরা হেলি না, টাঙ্গালের ভাষায় আমরা মাইরা হেলি না, আমি আছি, ঠিক কিনা? তাহলে বলেন, সন্তান ভালো হবে না সন্তান খারাপ হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কোরআন শিক্ষা দিচ্ছে কেমন করে গার্জেন হইতে হবে, এটাও কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিক্ষা দেয় কেমন করে আপনাকে পিতার আচরণ করতে হবে, কেমন করে মা তার সন্তানের সাথে আচরণ করবে, কেমন করে ভাই ভাইয়ের সাথে আচরণ করবে, কেমন করে বন্ধু বন্ধুর সাথে আচরণ করবে, এটা কোরআন শিক্ষা দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, খুব খেয়াল করে শুনবেন রে বাবা, এ বাজান,
এবার হযরত ওমর ডাকতে বলে আবু শাহমাত তুমি বলো আমি কে। এই কথা বাবার জবান থেকে আবু শাহমাত শুনিয়া ডাকতে বলে আব্বু আপনি আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন বাবাজি। এবার আবু শাহমা ডাকদা বলে এবার হযরতে ওমর ডাকদা বলে বেটারে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, সত্য কথা বলবা মিথ্যা বলবা না। এ আবু শাহমা শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ কিন্তু মিথ্যাবাদীকে পছন্দ করে না, আমার আল্লাহ সত্যবাদীকে ভালোবাসে। সত্য কথা যে বলবে ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। এ আবু শাহমা তুমি এবার বলো তুমি অমক দিন অমক জায়গায় অমক ইহুদের বাড়িতে মেহমান হইয়া মদ খাইয়া মাতাল হইছিল কিনা। এবার যখন এই কথা আবু শাহমা শোনে, আবু শাহমার চোখ দিয়ে পানি ঝরে আর ডাকতে বলে আব্বু আমি অমক দিন অমক জায়গায় অমক ঘরে মদ খাইছিলাম, অমক ইহুদির বাড়িতে মদ খাইয়া মাতাল হয়েছিলাম, কিন্তু বাবা গো আমার দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেছেন বান্দা যখন গুনাহ করবে, বান্দা গুনাহ করার পরে যখন আমার আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে আল্লাহর নবী ডাকদা বললেন সাহাবীরা রে তোমরা শুনে নাও শুনে নাও, আমি নবী জানাইয়া দিলাম তাম পৃথিবীর ভিতরে আমার কোন উম্মত যখন গুনাহ করবে আমার আল্লাহ আমি নবীকে জানাইয়া দিয়েছে ভাই গো বান্দা গুনাহ করার পরে যখন মাফ চায় আমার আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ডাকদা বলে বান্দা তুমি আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ ডাকতে বললেন নবী গো আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। ভাই গো আমার নবী ডাকদা বলে দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন গুনাহ করে গুনাহ করার সাথে সাথে তার কলবের ভিতরে কালো দাগ পড়ে যায়, আবার বান্দা যখন ডাকদা বলে আস্তাগফিরুল্লাহ আমার আল্লাহর কাছে যখন বান্দা মাফ চায় আমার আল্লাহ ডাকদা বলে দুনিয়ার মানুষ রে ওই আস্তাগফিরুল্লাহ বলার সাথে সাথে তওবা করার সাথে সাথে তোমার মনের কালো দাগগুলো আমি আল্লাহ দূর করে দে। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন আমার নবী বলতেছিলেন এ বাজান আল্লাহর নবীর সাহাবীর আল্লাহর নবীর পিছনে বৈশা এক সাহাবী ঢুকরে ঢুকরে কাঁদতেছিল, সাহাবীর কান্নার আওয়াজ আমার নবীর কাছে চলে আসে, আমার নবী ডাকতে বলে কে কান্দে রে কে কান্দে, কার কান্নার আওয়াজ আমি নবীর কাছে আসে। ভাই গো আল্লাহর নবী যখন এই কথা বলতেছিলেন সাহাবীরা ডাকতা বলেন নবী গো এক যুবক সাহাবী পিছনে বসে বসে কাঁদে এ বাজান তোমার আমার গুনাহ তো এমন হয় নাই। এ রায়গঞ্জের বাবারা আমার বন্ধুগণ আমার খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শোনা চাই। দেখেন দুই এক ফোঁটা চোখের পানি হাকি কথা চোখ দিয়ে গড়াইয়া পড়েনি। ভাই গো আল্লাহর নবী ডাকতে বললেন কে কান্দে কে কান্দে। এবার সাহাবী ডাকতে বলে নবী গো আমার নাম দাহিয়াতুল কালবি। আমার নবী ডাকতে বললেন হে আল্লাহ আমার সাহাবী রে কেন কান্দো কেন কান্দো। সাহাবী ডাকতে বলে নবী গো আপনি বললেন কালেমা পড়লে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, আপনি বললেন তওবা পড়লে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে, কিন্তু নবীজি আমি জীবনে এমন বড় গুনাহ করছি নবী গো আমার মনে হয় আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না।
আমার মনে হয় আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। এ বন্ধু দেখেন না, দুই এক ফোঁটা চোখের পানি বের হয়নি। এ বাজান জীবনেতে গুনাহ করতে কম করেন নাই, হাত দিয়া পা দিয়া জিহ্বা দিয়া এ বাজান কান দিয়া জবান দিয়া সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করেছেন। বাজান রে এই ময়দানটা একটু কান্নার ময়দান বানাইয়া দেন। আমি জানি না কোন ব্যক্তি যেন আল্লাহ ওয়ালা বয়ে আল্লাহ ওয়ালা হইয়া এই জমিনে বৈশা গেছে, ওই আল্লাহ ওয়ালার ওসিলায় আমার আল্লাহ আজকের এই মাহফিল কবুল করব। এ বাজান সাহাবী ডাকটা বলে নবী গো আমার মনে হয় আমার আল্লাহ আমায় মাফ করবে না। আমার নবী ডাকটা বললেন সাহাবী রে বলো বলো কি গুনাহ তুমি করছো? সাহাবী কান্দে ডাকটা বলে নবী গো আমি কালেমা পড়ার আগে মুসলমান হওয়ার আগে ওগো নবীজি আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবসায়ী সফরে যাইতাম। ও নবীজি আমি বিভিন্ন ব্যবসায়ী কাফেলার সাথে দীর্ঘদিন আমি সফরে যাইতাম, সফরে থাকতাম। নবীজি ঠিক তেমন একদিন সফরে যাওয়ার নিয়ত করলাম, ব্যবসায়ী কাফেলাদের সাথে বের হওয়ার নিয়ত করলাম। আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় আনলাম। এবার আমি বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় আইনা ও নবী গো আমি আমার বাবার কাছে গেলাম, আমি আমার বাবার কাছ থেকে বিদায় আনলাম। মাই গো সাহাবী কান্দে আর ডাকদা বলে নবী গো এবার আমি আমার বাবার কাছ থেকে বিদায় আনার পর আমি আমার মায়ের কাছ থেকে বিদায় আনতে গেলাম। আমার মা আমাকে বিদায় দেওয়ার পর নবীজি এবার আমি আমার বিবির কাছে গেলাম বিদায় আনার জন্য। আমার বিবির গর্ভে তখন সন্তান ছিল, সন্তানের বয়স 8 থেকে 9 মাস চলতেছিল গো নবীজি। আমার বিবি ডাকতে বলে স্বামী গো আপনি সফরে যাবেন, দীর্ঘদিন সফরে বের হবেন। ও স্বামী আমার পেটের সন্তান প্রসব করলে আমি কি করব? ও স্বামী আপনি আমাকে বলে দেন। এবার সাহাবী ডাকতে বলে নবীজি আবার আমি আমার বিবিকে ডাকতে বললাম বিবি রে তোর পেটের ভিতরে তোর গর্ভে যে সন্তান আছে এই সন্তান যদি ছেলে হয় এ বিবি এই সন্তান কি তুই জীবিত রাখবি? আর তোর পেটের ভিতরে যে সন্তান আছে এই সন্তান যদি কন্যা সন্তান হয় এ বেবি গলা টিপা মাইরা ফালাবি, সন্তানকে তুমি হত্যা করে ফেলাবা। এ বাজান সাহাবী ডাকতে বলে নবী গো এই কথা বলিয়া আমি আমার সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, আমি আমার সফরের দিকে বের হয়ে গেলাম। বাবাজি এবার সাহাবী ডাকতে বললেন নবী গো দীর্ঘদিন সফর করার পর যখন আমি আমার বাড়ি আসলাম, আমি আমার ঘরের ভিতরে যখন আসলাম নবীজি আমি তাকায়া দেখি আমার উঠানের ভিতরে পূর্ণিমার চাঁদ খেলাধুলা করতেছে। চিৎকার দাও আল্লাহু আকবার। ডাকটা বলে নবী গো আমি তাকায়া দেখি আমার উঠানের ভিতরে পূর্ণিমার চাঁদের মতো একটা কন্যা সন্তান খেলাধুলা করতেছে। আমাকে দেখিয়ে আই সন্তান ওই কন্যা সন্তান আমার কাছে আর আসলো না, আমার বিবির কাছে দৌড়াইয়া চইলা যায়। আমার বিবির কানে কানে কি কি যেন বলে, আমার বিবিও তাকে যেন কি কি বলে। বাবাজি এবার সাহাবী ডাকতে বললেন নবী গো কিছুক্ষণ পর ওই সন্তান আবার আমার কাছে দৌড়াইয়া আসলো। ডাকটা বলে আব্বু কতদিন পরে তোমার চেহারা দেখলাম। চিৎকার দাও আল্লাহু আকবার। এবার বাজান রে সাহাবী ডাকতে বলে নবী গো ওই সন্তান যখন আমারে আব্বু বলল তারপরে নবীজি
আমার দিল নরম হয় না, তারপরেও আমার দিলের ভিতরে কোনো মায়া লাগে না। নবী গো, সন্তান দৌড়াইয়া আসে, আমি বাবাকে জড়াইয়া ধরে, আমি বাবার কপালে চুমু খাই, আমি বাবার গালে চুমু খাই, কিন্তু নবীজি তারপরেও আমার দিলে কোনো মায়া লাগে না। আমার দিলটা পাথরের ভিতরে শক্ত হইয়া গেছে। কিছুক্ষণ পর যখন আমার বিবি ঘরে আসলো, আমি আমার বিবিকে ডাকতে বললাম, বিবি রে, এই সন্তান কার সন্তান? এ বাজান, আমার বিবিকে যখন আমি এই প্রশ্ন করলাম, আমার বিবি ডাকতে বললেন, স্বামী গো, এই সন্তান তোমার আমার সন্তান। আমি আমার বিবিকে ডাকতে বললাম, বিবি, এই সন্তানকে কেন তুমি মারো নাই, কেন হত্যা করো নাই? ওগো নবীজি, আমার বিবি চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাকতে বলে, স্বামী গো, তাকাইয়া দেখো আমার এই সন্তানের দিকে, কত সুন্দর সন্তান আমার আল্লাহ আমারে দিছে। বিবি, আমি আমার এই সন্তানের চেহারা দেইখা মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। স্বামীর এই কথা শুই না ডাকটা বলে, বিবি রে, কেন তুমি এই সন্তানকে হত্যা করো নাই, কেন তুমি এই সন্তানকে মারো নাই? বিবি ডাকতে বলে, স্বামী গো, কেমনে এই সন্তানকে আমি হত্যা করি? মা হইয়া কেমনে আমি আমার সন্তানকে মাইরা ফেলি গো নবীজি? আমার সন্তানের চেহারার দিকে তুমি তাকাইয়া দেখো, আমার এই সন্তানের চেহারা আর তোমার চেহারার ভিতরে কত মিল। এই জন্য আমি আমার এই সন্তানের নাম রাখছি জামিলা। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। এবার বিবি ডাকতে বলে, স্বামী গো, আমি এই সন্তানকে হত্যা করতে পারি নাই, এই সন্তানের চেহারা আর তোমার চেহারার ভিতরে কত মিল। তুমি যখন বিদেশের বাড়িতে ছিলা, আমি এই সন্তানের দিকে তাকাইয়া তোমার কথা মনে করছি। ভাই গো, সাহাবী ডাকতে বললেন, নবী গো, তারপরেও আমার দিলে কোনো মায়া লাগে, তারপরেও আমার দিলে কোনো মায়া লাগে না। আমি আবার চিন্তা ভাবনা করলাম, ঠিক করলাম, এই সন্তানকে জীবিত আমি রাখবো না, এই সন্তানকে আমি আমার নিজ হাতে হত্যা করব। এবার মনে মনে পরিকল্পনা করলাম কিভাবে আমার সন্তানকে বিবির কাছ থেকে নেওয়া যায়। বাবাজি, এ বাবা দেখেন, দিলটা একটু নরম হয়নি, দু এক ফোঁটা হাকিকতন চোখ দিয়া পানি বের হয়নি। ও রায়গঞ্জের বাবারা, জীবনে তো এমন গুনাহ করি নাই। এই গুনাহ নিয়ে যদি আমি আমার আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ, আমার আল্লাহর আসমানের দরজা খুলে যায়। এ বাজান, বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকের জবাব নিতে দেরি করি না। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। চলবে? চলবে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোন দিকে কোনো নজর দিবেন না। এবার সাহাবী বিবির কাছে যাইয়া ডাকতে বলে, বিবি রে, বহুদিন পরে বিদেশের বাড়ি থেকে আসলাম, এ বিবি, আমার বন্ধু আমাকে দাওয়াত দিছে, আমি আমার জামিলাকে আমার বন্ধুর বাড়ি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। এ বিবি, তুমি আমার জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও। ভাই গো, এবার সাহাবী দাহিয়াতুল কালবি ডাকতে বলে, নবী গো, এবার আমার বিবি সরলা সহজ মনে আমার সন্তানকে যখন সুন্দর করে সাজাইয়া দেয়, সুন্দর করে পোশাক যখন পরাইয়া দেয়, ওগো নবীজি, আমার সন্তানের চেহারার দিকে একবার তাকাই, আর পূর্ণিমার চাঁদের কথা আমি মনে করি, নবী গো, আমার সন্তানের চেহারাটা এত সুন্দর ছিল, কিন্তু নবীজি তারপরেও আমার কোনো দিলে কোনো মায়া লাগলো না। এবার আমি আমার বিবির কাছ থেকে আমার সন্তানকে নিলাম। এবার আমার সন্তানকে যখন আমি আমার কাঁধে নিলাম, এ বাবাজি, এবার সাহাবী ডাকতে বললেন, নবী গো, এবার আমি আমার সন্তান শুরু করি। ও নবী গো, আমার বিবি দেখি আমার দিকে তাকাইয়া রয়েছে। এবার যখন আমার বিবির চোখের আড়াল হইয়া গেলাম, এবার যখন আমি আমার সন্তানকে নিয়ে হাঁটতে থাকি, আমার সন্তান ডাকতে বলে, আব্বু, আর কত দূর
তোমার বন্ধুর বাড়ি। এ বাবাজি, এবার সাহাবী ডাকতে বললেন নবী গো, আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল, আমার জামিলা তার হাতের রুমাল দিয়ে আমার ঘাম মুছে দেয়। আর ডাকতে বলে আব্বু কত দূর তোমার বন্ধুর বাড়ি? নই গো। সাহাবী ডাকতে বললেন নবী গো, তারপরেও আমার দিলে কোনো মায়া লাগে না, তারপরেও আমার দিলে কোনো মায়া লাগে না। এ যুবক ভাই, এ পর্দার আড়ালের মারে, এ মা গো, দেখুনি দুই এক ফোঁটা চোখের পানি চোখ দিয়ে বের হয়নি ভাই গো। এবার সাহাবী ডাকতে বললেন নবী গো, এবার আমি আমার সন্তানকে নিয়ে চলতে শুরু করলাম। চলতে চলতে যখন দুই পাহাড়ের মাঝখানে গেলাম নবী গো, এবার আমি আমার সন্তানকে আমার ঘাড় থেকে ধাক্কা দিই জমিনের ভিতরে ফাইলা দিলাম। আমি আমার সন্তানকে যখন ধাক্কা দিয়া জমিনের ভিতরে ফালাইয়া দেই, আমার সন্তান চিৎকার দিয়া ডাক দা বলে আব্বু। আমার সন্তান তখন ডাক দা বলে আব্বু গো, তুমি কেন আমাকে ফালাইয়া দাও নবী গো? তারপরেও আমার দিলে কোনো মায়া লাগে না, তারপরেও আমার দিলে কোনো মহব্বত লাগে না। এবার আমি আমার কোমরে থাকা একটা ধারালো অস্ত্র বের করলাম, এরপর আমি মাটি খনন করতে শুরু করলাম। নবীজি, বড় আশ্চর্যের কথা, আমার দাড়ির ভিতরে যখন মাটি লাগে, আমার দাড়ির ভিতরে যখন ময়লা লাগে, ওগো নবীজি, আমার সন্তান আমার মুখটা পরিষ্কার কইরা দেয় আর ডাকতে বলে আব্বু, কার জন্য তুমি এত কষ্ট করো? কার জন্য তুমি এত কষ্ট করো নবী গো? তারপরেও আমার দিলে কোনো মায়া লাগে না, তারপরেও আমার দিলটা নবীজি নরম হয় না বাজানো। এবার সাহাবী ডাকতে বললেন নবী গো, এরপর যখন আমি গর্ত খনন করি, এবার যখন গর্ত খনন মোটামুটি শেষ হইয়া যায় ভাইজান, এবার সাহাবী ডাকতে বললেন নবী গো, এবার আমার সন্তানকে আমি ডাকতে বললাম জামিলা রে, দেখ গর্তের ভিতরে কি যেন দেখা যায়। আমার সন্তান আমি বাবাকে বিশ্বাস কইরা নবী গো, এবার যখন গর্তের দিকে তাকায়, আমি এমন জোরে একটা ধাক্কা দিলাম, আমার সন্তান জমিনের ভিতরে পড়ে গেল। এবার আমার সন্তানের মাথাটা জমিনের ভিতরে লাইগা মাথাটা ফাইটে। আমার দিনে মায়া লাগলো না গো নবীজি। এবার আমার সন্তান ওই গর্তের ভিতরে পইরা ডাকটা বলে আব্বু, তুমি কেন আমাকে ধাক্কা দিলা? কেন তুমি আমাকে এই গর্তের ভিতরে ফেলাইয়া দিলা বাবা গো? এবার সাহাবী ডাকতে বললেন নবী গো, এবার আমার সন্তান ডাকতে বলে আব্বু, কেন তুমি আমাকে এই গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিলা? আর বাবা তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আব্বু আমাকে এইখান থেকে মুক্ত করে দাও। আব্বু আমি কথা দিলাম কোনদিন আর আমি তোমাকে আব্বু বইলা পরিচয় দিব না, মানুষের সামনে আর তোমাকে আব্বু ডাকবো না, আব্বু দূরে কোথাও চলে যাব, তারপরেও তুমি আমার জানটা ভিক্ষা দাও নবী গো। তারপরেও আমি সাহাবীর দিলে কোনো মায়া জন্ম নিল না। এবার আমি আমার সন্তানের শরীরে যখন পাথর নিক্ষেপ করি, বারবার আমার জামিলা চিৎকার দিয়া বলে আব্বু তুমি আমারে ক্ষমা কইরা দাও, তুমি আমারে মাফ কইরা দাও। ওগো আব্বু আর কোনোদিন আমার মুখ তোমাকে দেখাবো না। কিন্তু নবীজি তারপরেও আমার দিলে কোনো মায়া লাগলো না। এবার আমি চিন্তা করলাম আমি আমার জামিলাকে এবার একটা বড় পাথর নিক্ষেপ কইরা আমি আমার জামিলাকে এবার দুনিয়া থেকে সরাইয়া দিব ভাই গো। এবার সাহাবী যখন বড় একটা পাথরের টুকরা নিল, পাথরের টুকরা নিয়ে যখন জামিলার দিকে নিক্ষেপ করে, এ বাজান, এবার সাহাবী ডাকতে বললেন নবী গো, এবার যখন পাথরের টুকরা আমি নিক্ষেপ করলাম, আমার জামিলার মাথাটা ফাইটা গেল, পিনকি দিয়া রক্ত বাইরে
নবীজি আমার চেহারায় লাগলো আর আমার সন্তান আব্বু বইলা একটা ডাক দিল, ওগো নবীজি। আজও ওই ডাকটা আমার কানের ভিতরে বাজতে থাকে, আজও আমি আব্বু আব্বু ডাক শুনতে পারি। নবী গো, আমার মনে হয় আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করবে না, আমার মনে হয় আমার আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে না। আমার নবী কান্দে আর ডাকতে বলে, সাহাবী রে, তুই কেমনে এত নিষ্ঠুর হইলি, বাপ হইয়া সন্তান রে মারলি। এ সাহাবী শুনে নাও, শুনে নাও, তুমি যখন এই কালেমা পড়তে শুরু করেছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দা বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকটা বলে, দুনিয়ার মানুষ রে, শুনে নাও, শুনে নাও, আমি নবী ঘোষণা কইরা দিলাম, এ তাহিয়াতুল কলবি তুমি জেনে নাও, তুমি যখন এই কালেমা পড়ছো আর আল্লাহর উপর বিশ্বাস করছো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। এ বাজান আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, রায়গঞ্জের বাবারা, আমার বন্ধুগণ, এ শিমলা এলাকার বাজান আমার রে, খুব খেয়াল করে শোনা চাই, কোনো দিকে কোনো নজর দিবেন না ভাই গো। এটা আমার বয়ানের উদ্দেশ্য ছিল না, ওই কথা ওমরের সন্তানের কথা, আবু শাহমার কথা বুঝাইতে গিয়া বাবাজি আমি এই কথা আমি আপনাদের সাথে আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। এ বাজার, এবার আবু শাহমা ডাকতে বলে, আব্বু আমি আমার আল্লাহর কাছে তওবা করছি, আমার আল্লাহ বলেছেন মুমিনের সবচাইতে বড় পাতে হলো তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। ভাই গো, এবার হযরতে ওমর এই কথাটা শুনিবার সাথে সাথে, বন্ধু মনে আছে নাকি? হ্যাঁ না ভুলে গেছেন গা? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর কিছুক্ষণ বললে থাকবেন নাকি? থাকবেন নাকি আমার বন্ধুগণ? প্লিজ বাজাও। এবার হযরতে ওমর ডাকতে বলে, বেটা রে, এবার আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, এবার তুমি উত্তর দাও। এ বেটা, এবার মাতাল হওয়ার পরে তুমি কোন মহিলার সাথে জিনা করছো কিনা? মদ খায় মাতাল হইছিলা, কিন্তু মাতাল হওয়ার পরে কোন মহিলার সাথে খারাপ কাজ করেছো? এবার আবু শাহমা চোখ দিয়ে পানি বের হচ্ছে, মাথাটা নিচের দিকে দিয়া অপরাধীর মতো ডাকতেন, আব্বা আমি করছি, তবে আল্লাহর কাছে মাফ চাই। এবার হযরত ওমর বলেন, ঠিক আছে, তবে আমার কাছে যেহেতু বিচার আসছে, আমি তোমার ভিতরে, তোমার আর ওই মহিলার ভিতরে কোরআন দিয়ে বিচার করে দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আমাদের সমাজের ভিতরে, প্রত্যেক সমাজের ভিতরে ওমরের মতো যদি একজন পিতা থাকে, কশিম কালেও তার সন্তান কোনোদিন অপরাধ করতে পারে না। আর যদি অপরাধ করেই ফেলে, সাথে 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 তওবা করে সহি ভিতরে ফিরে আসবে, তওবা করে আল্লাহর দলে ফিরে আসবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না? আমার ভাইরা, সন্তান ভুল করতেই পারে, কিন্তু সন্তানকে কখনো প্রশ্রয় দিবেন না। তার ভুলটাকে তার স্বচক্ষে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন, তোমার ভুল, আপনার শক্তি থাকতেই পারে। আপনি সন্তানের ভুলকে সাপোর্ট দিয়ে যদি আপনি তাকে উৎসাহ দিয়ে দেন, বুঝবেন এই সন্তান আপনার গলায় ছুরি দিবে। ঠিক কিনা? ঠিক কিনা? হয় না এরকম? সন্তানদের বাপে পাওয়ার দেওয়ার পরে, আমাদের এক এলাকায় এরকম বাপে এমন পাওয়ার দিচ্ছে, এখন সন্তান বাপের টয়লেটে ঢুকাইয়া ছুরি নিয়ে বই রয়েছে, জমি যদি না লাইকাতে স্বামী বাইরে বেশি পাওয়ার পেয়ে গেছে। এই জন্য ভাই, সন্তান ভুল করবে, কিন্তু আপনার গার্ডিয়ান হিসাবে আপনার দায়িত্ব হলো সন্তানের ভুলকে বুঝিয়ে দেওয়া, এটা তোমার ভুল, এটা করা অন্যায়। ঠিক কিনা? আর আপনি যদি সাথে সাথে প্রশ্রয় দেন,
তাইলে বুঝবেন যে এই সন্তান। আচ্ছা, মনে আছে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু, আর লম্বা নয় এ বাবাজি। এবার হযরত ওমর ডাকদা বলে, আবু শাহমারে, অমুক দিন তুমি মাতাল হওয়ার পরে কোন মহিলার সাথে জিনা করেছো কিনা? তবে সন্তান শুনে নাও, শুনে নাও, মিথ্যা বলো না। আমার আল্লাহ কিন্তু মিথ্যাবাদীকে পছন্দ করে না, আমার আল্লাহ সত্যবাদীকে পছন্দ করে। চিৎকার বলেন কথা ঠিক না বেঠিক? এই কথা বলার সাথে সাথে এ যুবক ভাইরে, এবার আবু শাহমা চোখের পানি ছেড়ে দে, কান্দে, ডাকদা বলে, আব্বু আমি এই ভুল করেছি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এবার হযরত ওমর ডাকদা বলে, বাবারে চলো মসজিদে নববীর দিকে চলো। ভাইজান ইবনে আব্বাস ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ জেনে নাও, জেনে নাও। এবার হযরত ওমর তার সন্তান আবু শাহমার হাতটা ধরিয়া টানতে টানতে যখন মসজিদের নববীর দিকে নিয়ে যায়, সন্তান ডাকতে বলে, আব্বু আমাকে ছেড়ে দাও, তুমি আমার বিচারটা তোমার কোমরে থাকা ছুরি দিয়ে করে ফেলো, তারপরেও এত লোকের সামনে বাবা তুমি আমার বিচার করো না। ভাই গো, কিন্তু হযরতে ওমর কোনো কথা শোনে না। এবার হযরতে ওমর তার সন্তানকে নিয়ে মসজিদে নববীর মানুষের সামনে যখন দাঁড় করাইয়া দেয়, এ যুবক দেখো হযরতে ওমরের বিচার কেমন হয়। এ বাজান রে, হযরতে ওমর যখন তাকে দাঁড় করাইয়া দেয়, ওমর ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, এ মদিনার লোকেরা রে, এই মহিলা যা বলেছিল, এই মহিলা যে বিচার দিছিল, এই মহিলার কথা আর আমার সন্তানের কথা এক হইয়া গেছে। এবার আমার সন্তানের উপর বিচার কার্য চালু হইয়া যাবে। ভাই গো, ওমরের সন্তান বারবার কাকুতি মিনতি করে, ডাকদা বলে, আব্বু তুমি আমাকে ছেড়ে দাও, আব্বু এতগুলা লোকের সামনে তুমি আমার বিচার কইরো না। এবার হযরত ওমর ডাকদা বলে, সন্তান আমি যদি তোমার বিচার এতগুলা লোকের সামনে না করি, এ বেটা শুনে নাও, শুনে নাও, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, আমি ওমর আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া যাব। আমার আল্লাহ আমাকে ডাকদা বলে, ওমর রে, কোরআনের আইন কতটুক তুমি বাস্তবায়ন করেছো বাবাজি? এবার সন্তানকে যখন দাঁড় করাইয়া দেয়া হয়, হযরত ওমর এবার জল্লাদকে ডাকদা বলে, এ জল্লাদ, এবার আবু শাহমার শরীরের উপরে 100 বেতের আঘাত কর। জল্লাদ যখন এই কথা শুনে ডাকদা বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করবেন, এই কাজ আমি করতে পারবো না। হযরতে ওমর ডাকদা বলে, জেনে নাও, জেনে নাও, আমি ওমরের আদেশ আর নবীর আদেশের শোনা শুরু। আল্লাহর নবী ডাকদা বলেছেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি নবীর সুন্নাতকে মানবা, আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মানবা। এ ভাই গো, এবার জল্লাদ যখন বেতটা হাতে নিল, হযরতে ওমর ডাকদা বলে, জল্লাদ শুনে নাও, শুনে নাও, আমি ওমরের সন্তান বইলা একটু মাইরও কিন্তু তুমি কম দিবা না, একটুও বেতের আঘাত কিন্তু কম দিবা না। এ দুনিয়ার মানুষ রে, এবার হযরতে ওমর ডাকতে বলে, জল্লাদ এবার আবু শাহমার শরীরের উপর আঘাত কর। এবার জল্লাদ যখন আবু শাহমার শরীর থেকে কাপড় খুলে, বাবাজি
এই দৃশ্য দেখিয়া মদিনার মানুষগুলা কাঁদতে শুরু করেছে। মদিনার মানুষগুলো যখন কাঁদতে শুরু করে, এবার জল্লাদ যখন তার বেতের আঘাত, চাবুকের আঘাত যখন আবু শাহমার পিঠের উপর দিতে থাকে, এ বাজান পিঠের আঘাত দিতে দিতে যখন 70টা বাড়ি পূর্ণ হইয়া যায়, 100 বেতার আঘাতের যখন 70টা পূরণ হইয়া যায়, আবু শাহমা ডাকদা বলে, আব্বু তুমি আমাকে একটু পানি দাও। ও বাবা, এক চিমটি পানি তুমি আমাকে দাও। হযরত ওমর ডাকদা বলে, সন্তান রে, তোমার যদি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, তোমার অপরাধ যদি আমার আল্লাহ মাফ করে দেয়, এ সন্তান শুনে নাও, শুনে নাও, আমার দয়ার নবী, দিনের নবী তোমাকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করাবে। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। বাজান রে, এবার হযরতে ওমর ডাকতে বলে, সন্তান শুনে নাও, তোমার জীবনের গুনাহ যদি আমার আল্লাহ মাফ করে, তোমার জীবনের অপরাধ যদি আমার আল্লাহ ক্ষমা কইরা দেয়, এই সন্তান জেনে নাও, জেনে নাও, আমার নবী হাউজে কাউসারের পানি তোমাকে পান করাবে। এ বেটা, এই পানি যদি একবার তুমি পান করো, বেটা জেনে নাও, জেনে নাও, জিন্দেগিতে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ওমর জল্লাদকে ডাকতে বলে, জল্লাদ তুমি আমার আবু শাহমার উপর আঘাত করো। এ বাজান, আঘাত যখন 80টা হইয়া যায়, এবার হযরত ওমরকে আবু শাহমা ডাকতে বলে, আব্বু শেষবারের মতো আমি সন্তানের সালাম নাও। এবার হযরত ওমর সালামের উত্তর নিয়া ডাকতে বলে, সন্তান, এই কোরআনের আইন বিচার করার পর, এই কোরআনের দ্বন্দ্ব তোমার উপর কায়েম করার পর, যদি তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাও, আর আমার আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয়, আর আমার দিনের নবী, দয়ার নবীর সাথে যদি তোমার দেখা হইয়া যায়, আমার নবীকে তুমি জানাইয়া দিবা, আমি ওমর এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে, এই কোরআনকে এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার ক্ষেত্রে, আমি ওমর কোরআন পড়ার ক্ষেত্রে, বাবাজি আমি ওমর এক বিন্দু পরিমাণ গাফেলতি করি নাই। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। এবার যখন মার 90টা হইয়া যায়, বাবাজি রে, এবার আবু শাহমা নিস্তেজ হইয়া জমিনে পড়ে যায়। এ বাজান, আবু শাহমা যখন নিস্তেজ হইয়া পইরা যায়, মদিনার লোকটা ডাকতে বলে, আর আঘাত কইরো না, এই 10টা আঘাত তুমি আর আবু শাহমার শরীরে, আর 10টা আঘাত তুমি কইরো না, আর 10টা আঘাত তুমি মাফ করে দাও। এ বন্ধু, ওমর ডাকতে বলে, শুনে না সন্তান আমার দিলে মায়া লাগে, কিন্তু আমি আল্লাহর কোরআনের আইনের বাইরে কিছু করতে পারবো। এই কথা যখন আবু শাহমার মা খবর পাইছে রে বাজান, আমার জানা নাই, কার জানি এই জমিনে মা নাই, কে যেন বাবা হইয়া বৈশা গেছে। এ বন্ধু, যার এই জমিনের ভিতরে মা নাই, তার মতো অভাবী আর কি ভাই গো। সন্তান মাহফিলে আইছে, আমার আল্লাহ ওই মায়ের কবরে খবর পৌঁছাইয়া দিছে। সন্তান যখন কোনো ভালো কাজ করে, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দিরে, আমি তোমার সন্তানের একটা সওয়াব তোমার আমলনামায় লিখে দিব। এ বাজান, এ মায়ের পাগল যুবকরা, এ মায়ের পাগল যুবকরা রে, কার জানো এই জমিনে বাবা হারা সন্তান গুলা বৈশা, এ বন্ধু চোখের পানি ছেড়ে যারা কাঁদতেছ, আমার আল্লাহ ওই মায়ের কবরের ভিতরে সওয়াব পৌঁছায়া দেয়। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাজান রে, একটু হাত তুলে দেখি মায়ের পাগল কে কে আসনি? এ বাজান, মায়ের পাগল কে কে আসো? একটু হাত তুইলা আমার আল্লাহরে দেখা। ভাই গো, দুই হাত তুইলা আমার আল্লাহরে একটু দেখা। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আমার বন্ধুগণ, আমার এই 10টা আঘাতের বিনিময়ে, এ বাজান, এই 10টা আঘাতের বিনিময়ে হযরতে ওমরের বিবি ডাকতে বলে, স্বামী গো, আমি 1 বছর দৌড়াইয়া দৌড়াইয়া হজ করব, পায়ে হেঁটে আমি হজ করব, টাকা পয়সা সব সদকা করব, দান করব। ওমর ডাকতে বলে, বিবি শুনে নাও, শুনে নাও, তা হবে না, তা হবে না। আল্লাহর কোরআনের আইনের বাইরে আমি ওমর কোনো কাজ করতে পারবো না, আমি ওমর কোনো কথা বলতে পারবো না রে ভাই গো। এবার ওমর জল্লাদকে ডাকতে বলে, জল্লাদ রে, এবার আমার সন্তান আবু শাহমার উপর আঘাত করো। এ বাজান, 10টা আঘাত যখন করা হয়, আবু শাহমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এ বাজান, আবু শাহমা যখন মারা যায়, এবার ওমর আমার তার সন্তানের লাশটাকে বুকের সাথে জড়াইয়া ধইরা, বাবাজি, হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাকতে বলে, শোন, এই কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সন্তান আমি এক চুল পরিমাণ আমি ওমর ছাড় দেই নাই। সুবহানাল্লাহ বলেন, আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই গো, মামুন বিশ্বাস 22 নাম্বার পারার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ জান্নাতের ভিতরে বাড়ি বানাইয়া দিও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 23 নাম্বার পারা, 23 নাম্বার পারা। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এ বাজান 23 নাম্বার পারার জন্য 1000 টাকা কে দান করবা? এ বাজান দান করে যাও, দান করে যাও বাবাজি। মায়ের জন্য দরদি ভাই যারা আসো, 1000 টাকা 23 নাম্বার পারা। আর বন্ধু, আমি আপনাদের সামনে কথা লম্বা করব না ভাই গো। এবার হযরত ওমর তার সন্তানকে বুকে জড়াইয়া ধইরা ডাকটা বলে, বেটা রে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি বাবা ছাড় দেই নাই। এ বাজান, এবার হযরত ওমরের সন্তান যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, ভাই গো, কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখেন, স্বপ্নে দেখেন আল্লাহর নবীকে, স্বপ্নে দেখেন বাবাজি, আল্লাহর নবীর পাশে একজন সুদর্শন যুবক বসা আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার হযরত হুযায়ফা ডাকতে বললেন, নবী গো, আপনার পাশে কোন যুবক বসা আছে? আমার নবী ডাকতে বলে, হুযায়ফা রে, এটা আবু শাহমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার আমার নবী ডাকতে বলে, দুনিয়ার মানুষ রে, আবু শাহমা আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে, আবু শাহমার উপর কোরআনের বিচার হওয়ার কারণে আমার আল্লাহ মাফ কইরা আবু শাহমাকে জান্নাতের বাসী বানাইয়া দিয়েছে, জান্নাতের অধিকারী বানাইয়া দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহান।